হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা 5-11 অর্থাৎ আনন্দের দিন সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ে কি বলা হয়েছে একটু দেখে নিব। প্রথমে আমরা খুব সুন্দর একটি ক্লাসরুমের ছবি দেখতে পাচ্ছি। চলো বিস্তারিত আলোচনা করা হোক। ঘন্টা বাজতেই ক্লাসে এলেন আপা। বললেন, তোমাদের জন্য আনন্দের খবর আছে। আমরা স্কুল থেকে ঘুরতে যাব। ক্লাসের সবাই আনন্দে হৈ হৈ করে উঠল। আপা বললেন, আমরা তাহলে কোথায় যেতে পারি? তপু বলল, আমরা জাদুঘরে যেতে পারি। রাজু বলল, শিশু পার্কে যেতে পারি। তুলি বলল, আমরা লালবাগ কেল্লায় যেতে পারি। আপা অন্যদের মতামতও জানতে চাইলেন। বেশিরভাগ শিক্ষার্থী লালবাগ কেল্লায় যেতে চাইলো। ঠিক হলো পরের শনিবার যাওয়া হবে। মিলি বলল, আপা আমি তো যেতে পারবো না, আমি ঠিক মতো হাঁটতে পারি না। আপা বলার আগে তুলি বলল, তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোমাকে সাহায্য করব। আপা সবার মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন। তারপর বললেন, সকাল 10টার মধ্যে সবাই চলে আসবে। স্কুলের পোশাক পরে আসতে হবে। সঙ্গে পানি, কলম ও নোটবুক নিয়ে এসো। শনিবার সকালে সবাই স্কুলের মাঠে জড়ো হলো। সবার মনে আনন্দ, আজ ঘুরতে যাবে। সারি বেঁধে একে একে সবাই গাড়িতে উঠলো। আপা রাজুকে সবার নাম লিখে রাখতে বললেন। তুলি গাড়িতে উঠলো মিলিকে নিয়ে। অন্যরাও সাহায্য করলো। গাড়ি ছাড়লো। গাড়িতে সবাই অনেক আনন্দ করলো। একসময়ে গাড়ি লালবাগ কেল্লায় পৌঁছে গেল। আপা সবাইকে ধীরে ধীরে নামতে বললেন। আপা ঘুরে ঘুরে কেল্লার সবকিছু দেখতে লাগলেন। সবাই নোটবুকে লিখতে লাগলো। মূল ফটক, ফুলের বাগান, পরিবিবির মাজার, 3 গম্বুজ মসজিদ, টিলা, পুকুর, দরবার হল, জাদুঘর, প্রাচীন আমলের পোশাক, প্রাচীন আমলের অস্ত্র, প্রাচীন আমলের মুদ্রা। লালবাগ কেল্লা দেখা শেষ হলো। আপা সবাইকে নিয়ে কেল্লার মাঠে গোল হয়ে বসলেন। বললেন, কেমন লাগলো? সবাই একসাথে বলল, খুব ভালো। আপা বললেন, কে আমাদের গান শোনাবে? মিতু ও রাজু গান গিয়ে শোনালো। এবার ফিরে যাওয়ার পালা। সবাই সারি বেঁধে গাড়িতে উঠলো। রাজু তালিকা দেখে সবার নাম মিলিয়ে নিল। গাড়ি আবার রওনা হলো। দিনটি খুব আনন্দে কাটলো। বন্ধুরা, যদি আমরা গল্পটিকে সারসংক্ষেপ করি তাহলে হবে, এটা হচ্ছে একটা ক্লাসরুম এ শিক্ষার্থী এবং টিচারের কথোপকথন বা ডিসাইড তারা কোথায় পিকনিক, এটা একটা পিকনিক বা বনভোজনের জন্য তারা ডিসাইড করতেছে কোন প্লেসে কে যেতে চায়। অনেকের অনেক মতামত থেকে তারা সিদ্ধান্ত নিল লালবাগ কেল্লায় ঘুরতে যাবে। এরপর যাওয়ার দিন এলো, তারা সঙ্গে নোটবুক, পেন্সিল, পানির বোতল এগুলো সঙ্গে নিল, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো। এরপর সবাই একসাথে বাসে করে লালবাগে পৌঁছালো। তারপর তারা কি কি জিনিস পর্যবেক্ষণ করলো অর্থাৎ লালবাগে দেখতে পেয়েছে সেগুলো একটা নোট করলো। এরপর তারা সবাই গোল হয়ে বসে গান গাইলো। তারপর তাদের যাওয়ার সময় হয়ে এসেছে। সারি সারি বেঁধে তারা বাসে উঠে আবার তাদের ক্লাসরুমের উদ্দেশ্যে ব্যাক করলো। এবার আমরা শব্দের অর্থগুলো দেখে নিব। জাদুঘর, যেখানে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জিনিস প্রদর্শনের জন্য রাখা হয়। শিশু পার্ক, শিশুদের খেলার বা ঘোরার জায়গা। কেল্লা হচ্ছে দুর্গ, যা শত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বানানো হয়। দায়িত্ব কাজ, নোটবুক, লেখার ছোট খাতা, ফটক, সদর দরজা, মাজার, বিশেষ ব্যক্তির কবর, গম্বুজ, গোলাকার ছাদ, টিলা, উঁচু জায়গা, প্রাচীন, পুরাতন, পয়সা, ধাতুর তৈরি মুদ্রা। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের গল্প। আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বাই বাই।